আমরা প্রায়ই শুনি হিন্দু ধর্মে নাকি আছে ৩৩ কোটি দেবদেবী। শুনতে অবাক লাগে, তাই না? অনেকে প্রশ্ন করেন, এত দেবতা কিভাবে সম্ভব? আবার কেউ বলে এটা কুসংস্কার। কিন্তু সত্যটা জানলে তোমার ধারণা বদলে যাবে। আজ আমরা জানব ৩৩ কোটি দেবদেবীর আসল রহস্য, এর প্রকৃত অর্থ কি। এই কথাটির উৎস আছে বেদ এবং উপনিষদে। সংস্কৃত ভাষায় কোটি শব্দের অর্থ কিন্তু শুধু কোটি নয়, এর আরেকটি অর্থ হল প্রকার বা ধরন। অর্থাৎ ত্রয়স্ত্রিংশৎ কোটি দেবতা মানে ৩৩ কোটি দেবতা নয়, বরং ৩৩ প্রকার দেবতা। এই ভুল অনুবাদ থেকেই মানুষ ভেবেছে হিন্দুরা কোটি কোটি দেবতাকে মানে, কিন্তু বাস্তবে এই সংখ্যা ৩৩ এক গভীর প্রতীক। এই ৩৩ দেবতা ৩ ভাগে বিভক্ত: বসু, রুদ্র আর আদিত্য। চলো একে একে তাদের চিনে নিই। প্রথমে আসে ৮ জন বসু। এরা প্রকৃতির শক্তি: অগ্নি, পৃথিবী, বায়ু, আকাশ, জল, সূর্য, চন্দ্র আর নক্ষত্র। এই ৮ শক্তি আমাদের পৃথিবীকে সচল রাখে। যেখানেই আগুন জ্বলে, যেখানেই বাতাস বয়, সেখানেই আছে ঈশ্বরের একটি রূপ। এরপর আসে ১১ জন রুদ্র। রুদ্র মানেই যিনি কাঁদেন, যিনি বেদনা অনুভব করেন। এরা মানুষের ভেতরের প্রাণশক্তি, আবেগ, মন, শ্বাস আর শক্তির প্রতীক। অর্থাৎ রুদ্ররা বাস করেন আমাদের ভেতরের জগতে। আর আছে ১২ জন আদিত্য। এরা সময়ের রূপ। বছরের ১২ মাস, সূর্যের ১২ অবস্থান, দিনের আলো আর সময়ের চক্র সবই আদিত্যদের প্রকাশ। তাই সূর্য উঠলেই আমরা আসলে আদিত্যের শক্তিকেই প্রণাম করি। এইভাবে ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, মোট ৩১। এর সঙ্গে যোগ হয় ইন্দ্র এবং প্রজাপতি, মোট দাঁড়ায় ৩৩ দেবতা। এটাই সেই বিখ্যাত ৩৩ কোটি দেবতা কথার আসল মানে। তাহলে প্রশ্ন হল, কোটি দেবতা কথাটি কোটি সংখ্যায় রূপান্তরিত হলো কিভাবে? কারণ কেউ বুঝতে পারেনি যে কোটি মানে শুধু সংখ্যা নয়, প্রকারও হতে পারে। ভুল অনুবাদ থেকেই জন্ম নিল ৩৩ কোটি দেবতার গল্প। কিন্তু ভাবো একবার, হিন্দু দর্শনে বলা আছে প্রত্যেক জীবের মধ্যেই আছে ঈশ্বরের অংশ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। অর্থাৎ প্রত্যেক জীবই ঈশ্বরের একটি অংশ। তাহলে কোটি কোটি জীবের মধ্যে যদি ঈশ্বর আছেন, তবে কোটি কোটি দেবতার অস্তিত্বও এক অর্থে সত্যই বটে। এইভাবেই এক ঈশ্বর প্রকাশিত হন অসংখ্য রূপে। যেমন সূর্য এক, কিন্তু সে আলো দেয় কোটি রশ্মিতে, তেমনি ঈশ্বরও এক, তার রূপ অসংখ্য। এই দর্শনই হল হিন্দু ধর্মের সৌন্দর্য। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বহুরূপে এক শক্তি, বহু নামে বহুরূপে এক ঈশ্বর। যখন আমরা সূর্য দেখি, সেটি ঈশ্বর। যখন বাতাসে প্রাণ নিই, সেটিও ঈশ্বর। যখন অন্যের মধ্যে ভালোবাসা দেখি, সেটিও ঈশ্বরের প্রকাশ। ৩৩ কোটি দেবদেবী মানে সৃষ্টির প্রতিটি শক্তির মধ্যেই আছে পরমেশ্বরের উপস্থিতি। তাই বন্ধুগণ, ৩৩ কোটি দেবদেবী কোনো কুসংস্কার নয়, এটি এক মহাসত্য। এক ঈশ্বর, কোটি কোটি প্রকাশ। এক আলো, অসংখ্য রশ্মি। এক চেতনা, অসীম রূপে বিস্তৃত। এটাই হল ৩৩ কোটি দেবদেবীর আসল রহস্য। জয় সনাতন ধর্ম, জয় শ্রীকৃষ্ণ।